আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জীবনী তালাশ করুন। উনি যেদিন দুনিয়ার থেকে বিদায়ী হবেন, আবু বকর সিদ্দিক যেদিন দুনিয়ার থেকে বিদায়ী হবেন, ওনার ঘরে বাতি জ্বালানোর তোল পর্যন্ত ছিল না। নবীজি একদিন মসজিদে নববীতে রুমালটা বিছাইয়ে ডাকতেছেন, তোমরা কে আমাকে ভালোবাসো? ভালোবাসার প্রমাণ আমি দেখতে চাই। সাহাবীরা দৌড়ায় বাড়িতে গেছেন, যে যা পাইলেন সব লইলেন। ইয়া রাসূলুল্লাহ, এই যে লন আপনার ভালোবাসাই। রাসূল বলেন, কি আনছো? ঘরে যা ছিল অর্ধেক নিয়ে আসছি, তুমি 4/3 নিয়ে আসছি, তুমি 4/1 নিয়ে আসছি, এরকম বলতেছে। রাসূল বলেন, সবাই তো নিয়ে আসছো আমার ভালোবাসা দিতে, আমার আবু বকর তো আসে নাই। কিতাব লেখে আবু বকর ঘরে গিয়ে চোখের পানি ছেড়ে দিলেন, আজকে কি দিয়ে রাসূলের ভালোবাসার পরিচয় দিব? আমার ঘরে তো কিছুই নাই, আগেই তো সব দিয়ে দিলাম। অবশেষে আবু বকর নিজেও ঘরের মধ্যে রুমাল মিশাইয়া খুঁটিনাটি জিনিস, কুপি বাতি, তারপর তরকারির চামিচ, চার কাপ, ভালোবাসার পরিচয় নিতে চাইলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ঘরের মধ্যে কিছুই নাই, খুঁটিনাটি জিনিস যা ছিল সব প্যাকেট করেছে। আবু বকরের বিবি সামনে দাঁড়াইলেন, স্বামী গো, একেবারে কিছুই নাই, সব প্যাকেট করেছো, কি ব্যাপার? বিবি, তুমি তো খবর রাখো না। রাসূল খুশি করার জন্য, রাসূল পাকের ভালোবাসার পরিচয় দেওয়ার জন্য সব নিয়েছি, ঘরে কিছু রাখবা না? বিবি, রাসূল যদি খুশি হয় ঘরে কিছু থাকা দরকার নাই। আবু বকরের বিবি বলতেছেন, স্বামী গো, শুনেছি মদিনার মহিলারাও নাকি গলার হার, কানের অলংকার খুলে খুলে রাসূল খুশি করতে দিয়েছে, আমারও তো মন চায় কিছু দিতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবি তুমি কি দিবে? ঘরে তো কিছুই নাই, আমি তো সব নিয়ে নিয়েছি, কিছুই করে নাই, কিছু থাকা দরকার নাই, রাসূলকে যদি পাই আর কিছুই লাগে না। অবশেষে দেখা গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাকতেছে, স্বামী, মহিলারা মদিনার সবাই দিছে, আমিও দেব, কারণ মদিনার মহিলারা পর্যন্ত আমার নবীর জন্য কি পাগল। মদিনার ইতিহাস, নবী যুদ্ধে যাবে, মহিলাদের যুদ্ধে যাওয়া নিষেধ। নবীকে দেখে রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, পূর্ণিমার চাঁদ, একটা মহিলা সহ্য করতে পারে না, 6 মাসের একটা বাচ্চা ছেলে ছিল, এই ছেলেটা কোলে নিয়ে নবীজির সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে যাবেন, আমার কলিজা মানে না, না জানি আপনাকে কেউ আঘাত করে, নবী গো আমার এই 6 মাসের ছেলেটা নিয়ে যান। 6 মাসের ছেলে কি যুদ্ধ করতে পারবে? মহিলা বলেন, না পারবে না। তাইলে আমি কি করব? মেয়েটা কাঁদতেছে, নবী গো যুদ্ধ করতে পারবে না, কিন্তু আপনার গায়ে যদি কেউ আঘাত করে আমি যে সহ্য করতে পারবো না, আমার ছেলেটা আপনি কোলে রাখবেন, কেউ যদি আপনার দিকে তীর মারে, তীরের সামনে আমার ছেলেটারে তুলে ধরে রাখবেন। এটুকুন ভালোবাসা মদিনার মহিলারা পর্যন্ত দিত। এই ভালোবাসার বিনিময় আজকে ইয়াসরিব নামের বালু আর পাথরের দেশ সোনার মদিনা হয়ে গেছে। এই নবীর ভালোবাসা দিয়ে মদিনার দাম কত। মক্কা মদিনা ঝগড়া করে, মক্কা কয় মদিনা রে তোর দাম নাই রে মদিনা, আমি মক্কা কত দামি, মদিনা জিগায় এত দাম তোর কি দিয়ে? ও তুই টের পাস না আমার মধ্যে জমজম, তোর মধ্যে নাই। মিনা মুজদালিফা সাফা মারওয়া আরাফা খানাই কাবা তোর মদিনাই নাই, তা আমার দাম বেশি না? মদিনা ডাকে, ও মক্কা বাহাদুরি কি নিয়ে করতেছিস? জমজম আরাফা মিনা মুজদালিফা খানায় কাবা নিয়ে আমি মদিনার দিকে তাকিয়ে দেখ, এমন এক নবী আমার বুকে ঘুমাইছে, যেই নবী না হইলে তোর খানায় কাবাটাও হতো না। বাবারা ভাইয়েরা, নবীজিকে মদিনায় পায়া মদিনার দাম কমলো না বাড়লো? যেই জায়গায় নবী শুইছেন, কিতাবে আসছে, যেই জায়গায় যেই মাটিতে নবীজি শুইছেন, ওই রওজা পাকের এক মুষ্টি মাটির দাম, এক মুষ্টি মাটির দাম নবী শোয়ার কারণে, এক মুষ্টি মাটির দাম আল্লাহর আরশের চাইতে অনেক বেশি। আজকে সেই নবীর মেরাজের পক্ষে যারা বসেছেন, আল্লাহ কি আমাদের দাম দিতে পারে না? আল্লাহ কি আমাদেরকে নাজাত, মুক্তি, শান্তি দিতে পারে না? বলতেছিলাম আগে চিনতে হবে, ভালোবাসতে হবে। নবী
আমাদের জন্য আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় পাওয়া হলো যারা আমরা নবীর পক্ষে আখিরি নবীর উম্মত হয়েছি। আবু বকর সিদ্দিক বলতেছেন, বিবি নবীকে খুশি করব, আর কিছুই চায় না। বিবি বলেন, আমিও খুশি করব। তুমি কি দিয়ে করবে? ঘরে তো কিছুই নাই। আবু বকরের বিবি বলেন, স্বামী একটুখানি দাঁড়াও, আমি কিছু দিব। নবীর রুমাল খালি দেব না। কি দিবে রে বিবি? স্বামী একটুখানি দাঁড়াও, আমি কিছু দিব, খালি দেব না। আবু বকর বলেন, আমি দাঁড়িয়ে আছি, দেখি আমার বিবি কি দিবেন। বিছানা থেকে খেজুর পাতার চাটাই টাইনা বাহির করে চাটাইটা পরনে লাগাইয়া পরনের কাপড় টাইনা টাইনা খুলতেছে। আবু বকর বলেন, রে বিবি কি করো গো বিবি? স্বামী কিছুই নাই, আমি খেজুর পাতার চাটাই পরে গো নবীর ভালোবাসায় পরনের কাপড় খুলতেছি। আবু বকর বলেন, বিবি গো তোর কি মন চায় পরনের কাপড় খুলে নবীকে দেওয়ার জন্য? আবু বকরের বিবি বলেন, স্বামী শুধু পরনের কাপড় নয়, আমার মন চায় আমার কলিজাটা খুইলা দিয়া দিতে। বলুন, নবীর এই ভালোবাসায় তাদের লাভ হলো না লস হলো? কি পরিমাণ লাভ বাস্তবে শুনলাম। আবু বকর সিদ্দিক প্যাকেট নিয়ে যাইতেছে, নবীজি তাকিয়ে আছে, আমার আবু বকর আসতেছে। আমার আবু বকর আজকে আমার নবী রওজা পাকে শুয়ে আছে না, এখন বসে গেছে। আল্লাহ বলতেছে, ফেরেশতারা আমার নবীর রওজার পর্দাগুলি উঠাইয়া দাও। আমার বন্ধু দেখো বাংলার জমিনে বন্ধুর পাগলগুলো কি করে। গাঠুরিটা সামনে দিলে খুললেন গাঠুরি, কোরআন কাপড় বাহির হলো মহিলার কাপড়। নবীজি জিগায়, আবু বকর এই পুরান কাপড় করতে আনলি? হযরত জিবরাইল আলাইহিস সালাম খেজুর পাতার পোশাক পরে নবীজির সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। জিবরাইল বলেন, হুজুর সালাম গ্রহণ করুন আল্লাহর পক্ষ থেকে, আমি জিবরাইলের পক্ষ থেকে। আমার নবীকে আল্লাহ সালাম দেয় কিনা? এই নবীর উম্মত হইবেন, আপনাকেও আল্লাহ সালাম দেবে। কিভাবে আসবে? নবীজি ডাকতেছে, জিবরাইল তোমার পরনে বেহেশতি পোশাক ছিল, খেজুর পাতার পোশাক কেন? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ এই কাপড়ের জবাব দেওয়ার জন্য। এই কাপড়টা হলো আবু বকরের বিবির। আবু বকরের বিবি আপনাকে ভালোবাসা দিয়ে খেজুর পাতার পোশাক পরে পরনের কাপড়টা খুলে দেয়া দিছে। নবী গো এই ভালোবাসার ইজ্জত রাখতে যায় আজকে আমার আল্লাহ, আমি জিবরাইল সহ আরশ বহনকারী ফেরেশতা সহ জান্নাতের হুরবালা সহ সকলকে আবু বকরের বিবির সম্মানার্থে খেজুর পাতার পোশাক পরাইছে। আবু বকরের ভালোবাসার বিনিময় আবু বকর যেদিন এই জগৎ থেকে বিদায় হয়ে যাবেন, সঙ্গীদেরকে বলেছিলেন, আমি তো রাসূলকে ভালোবাসছি, দুনিয়ার কিছুই চাই নাই, শুধু রাসূলের ভালোবাসা চেয়েছি। এই ভালোবাসায় আমার রাসূল আমার প্রতি রাজি খুশি হয়েছে কিনা তোমরা একটু প্রমাণ করে দিও আমার মৃত্যুর পরে। কিভাবে প্রমাণ করব? আমার লাশটাকে গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষে নবীজির রওজার পাশে রাইখা একজনে নবীজির রওজার কাছে গিয়ে ডাক দিও, নবী গো আপনার আবু বকর কোথায় দাফন করব? নবী যদি বলে যেখানে সেখানে দাফন কইরো, আর যদি কথা না বলে তাহলে আমাকে তোমরা যেখানে সেখানে ফেলে দিও, আমার দুঃখ থাকবে না। তাহলে তোমরা মনে করবে আমার ভালোবাসায় রাসূল খুশি হয় নাই। যেদিন আবু বকরের ইন্তেকাল হলো, গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষে নবীজির রওজা পাকের পাশে রেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার গোলাম আবু বকর আপনার পায়ের নিচে হাজির। নবী গো বলুন কোথায় দাফন করব? কোনো জবাব নাই। আবার ডাক দিলেন, হুজুর আপনার হিজরতের সাথী, গুহার সাথী, রাতের সাথী, দিনের সাথী, তিনবার করে সর্পের দংশনে জীবন দিতে যাচ্ছিল, আপনার ঘুম ভাঙাইতে চাইছিল না, সেই আবু বকর আপনার পায়ের নিচে, বলুন কোথায় দাফন করব? কোনো জবাব নাই। তিনবারের মাথায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে জর্জর করে ছেড়ে ছেড়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ আবু বকরের বেলায় যদি কথা না বলেন গো, আমি আলীর বেলায় জানি কি হয়। এমনি সময় দেখা যায়
হাজার হাজার সাহাবীদের সামনে নবীজির রওজা মুবারক থরথর করে কাঁপতেছে। লোকজন তাকিয়ে আছে, ব্যাপার কি, ঘটনা কি? কান পাতিয়া রাখলেন, শোনা যায় আমার নবী রওজা পাকের ভিতর থেকে ডাকতেছে, রে আলী, আলী রে, কই রে আমার আবু বকর, রে আলী, দে দে আমার আবু বকরকে আমার পাশে দাফন করে দে। মদিনায় যাইয়া দেখেন আমার নবীর পাশে জান্নাতের বিছানায় আবু বকর ঘুমিয়ে আছে। কারণটা হলো ভালোবাসার বিনিময়। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমের নবীর প্রেমে ওয়াস করনি দ্বন্দ্ব দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াস করনি দ্বন্দ্ব দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের। হযরত হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল ছিলেন হযরত আলী, সূর্যের সাথে কথা বলি। পাগল ছিলেন হযরত আলী, সূর্যের সাথে কথা বলি। নামাজে আমি পড়লে তুমি যাইবে রে তলে, নামাজে আমি পড়লে তুমি যাইবে রে তলে। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, তাইলে নবীর প্রেমের। আমার আল্লাহ বলেন, বন্ধু তোমার প্রেমে পাগলামি করেছে পৃথিবীর জমিনে তোমার উম্মতেরা, তোমার সাহাবা, কিন্তু আমার সাথে তো তোমার প্রেমের খেলা না। এই প্রেমের খেলার জন্যই এই মেরাজ নবীর সফর। না হয়তো যে আলোচনাগুলো কাবা কাউসাইনে বসে করেছে, এই আলোচনাগুলি কি মক্কা মদিনার পাহাড়ে বসে করতে পারতো না? কিন্তু কেন এত দূরে নিল? কারণটা কি? গোপন রহস্য অনেক চুপ বেরিয়ে আসবে। আসুন আগে বাড়ি। বলতেছিলাম, প্রেম এমন এক মজার জিনিস, যারা বুঝে তারাই তো প্রেম করে, যারা বুঝে না তারা প্রেম করলে লাভ হয় না লস হয়? এক জাতের মাছ দেখবেন, বৃষ্টির পানি যখন নদীতে নামে খালে দিয়ে, এক জাতের মাছ আছে যেটা পুঁটি মাছ। পুঁটি মাছ দেখবেন পানি কোত্থেকে আসে, উজাইতে থাকে সামনে। আল্লাহ কয়, তোর মনে এত ভাব, এত প্রেম, কই যাবি তুই? মাছ কয়, যেখানে পানি আসতেছে যেখান থেকে ওখানে যাব। এই যে দ্রুত গতিতে পানি নামতেছে তারপরও যাইতেছে। আল্লাহ কয়, যা তুই, যখন তোর মনে যখন এত ভাব, তুই পাইলি একটা লাভ। দেখবেন পুঁটি মাছের দুই সাইডে লাল লাল একটা দাগ দেয়, লাল শাড়ি পরে দেয়। আল্লাহ মনের ভাব থেকে তাকে পুরস্কার দিলেন, যা তোর ভাবের পুরস্কার হলো, শাড়ি পরাইয়া দিলাম। আচ্ছা, এই যে নদীর নিচে থাকে, এটা বাইল্লা মাছ। বাইল্লা মাছ চিনেন আপনারা? এর মনে কোনো ভাবও নাই, এর কোনো লাভও। আমাদের নবীর আশেক পাগল যারা, তাদের যেমন ভাব আছে, তাদের লাভও আছে। যারা আশেকে রাসূল, আশেকে ওলি হইতে পারছে না, তাদের ভাবও নাই, তাদের কোনো লাভও। কিভাবে লাভ হবে, বাজেটগুলি কিভাবে হবে? বলতেছিলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, সূর্য ডুবে যায়, নবীজি হযরত আলীর রানের উপর মাথা মুবারক রেখে ঘুমিয়ে গিয়েছিলেন। কিন্তু আসরের নামাজের সময় যাইতেছে গা, নবীজি উঠে না। হযরত আলী বলেন, নামাজের সময় যাইতে পারে, রাসূলের ঘুম ভাঙাইতে পারে না।
তাইলে নামাজের চাইতেও গুরুত্ব দিলেন কাকে? নবী তো উঠতেছে না, এটা আল্লাহরই খেলা। নবী তো উঠতেছে না। হযরত আলী কয় না, নামাজের সময় চলে যাইতেছে, সূর্য ডুবে যাইতেছে। হযরত আলী কান্দে, চোখের পানি ঝরতেছে। সূর্য ডুবে যাও, রাসূলকে আমি ঘুম ভাঙাইতে পারি না, কিন্তু চোখের পানির ফোঁটা নবী পাকের চেহারার মধ্যে পড়লে রাসূল পাকের ঘুম ভাঙছে। আলী তুমি কাঁদতেছো? হুজুর নামাজের সময় যাইতেছে তো আপনি ঘুমিয়ে আছেন, আমি ঘুম ভাঙ্গি নাই, নামাজের সময় চলে যাইতেছে। রাসূল মুস্কি হাসি দিয়ে বলে, আলী নামাজের জন্য কি তোমার মায়া হয়? হুজুর নামাজের সময় তো যাইতেছে, যাক তোমার কি নামাজ পড়তে ইচ্ছা হয়? জি হুজুর, যেহেতু রাসূলের এটা আদর্শ আমি পড়বো। রাসূল বলেন তোমার নামাজের ব্যবস্থা করতেছি। আঙ্গুল ইশারা করে ডাক দিলে, এই সূর্য, এই সূর্য উঠো, আমার আলী নামাজ পড়ে নাই, আমার আলী নামাজ পড়ে নাই। আঙ্গুলের ইশারায় সূর্য আসরের নামাজের সমপরিমাণ জায়গায় উদিত হলো। নামাজ শেষ, সূর্য সাথে সাথে অস্তই হয়ে গেল। এই খেলা তো আমরাই খেলবো, আমরা সেই মাঠের খেলোয়াড়। কারণ আমরা যদি না খেলি খেলবে কে? আমরা যেই নবীর উম্মত, এই নবী হলেন সকল নবীর কি নবী বলুন? নবী যেমন সেরা, উম্মত কি? নবী যেমন শ্রেষ্ঠ, উম্মত কি? তাই আসুন নবী শ্রেষ্ঠ কিভাবে হলো? কোরআন শরীফে আল্লাহ নিজে ঘোষণা দিল। কি ঘোষণা দিল? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, সকল সৃষ্টির কাছে এই ঘোষণা পৌঁছে দিলেন। শোনো, সকল সৃষ্টির উদ্দেশ্যে আল্লাহর এই ঘোষণা, সকল সৃষ্টির জন্য আমার এই নবী হলেন রহমত, এই নবী হলেন করুণা। সকল সৃষ্টির জন্য নবী রহমত, নবী করুণা। সকলের কাছে নবীর দাম বেশি না কম? আল্লাহর আরশের কিনারে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে আমরা কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আদম আলাইহিস সালাম দুনিয়াতে আইসা কালিমা পড়াইছে তার উম্মতকে, লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ। আল্লাহ বলছে আদম তোমার কালিমা হলো উম্মতের উদ্দেশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ, তুমি তোমার উম্মতেরে পড়াইবা, কিন্তু তুমি পড়বা কি? কিন্তু আদম তোমার কালিমা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। হযরত আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীর কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে সকল নবীর সেরা নবী কার নবী বলুন? আল্লাহর ঘোষণায়, বাস্তবতায়, যুক্তির মাধ্যম যত কিছু দিক যাবেন সব দিক দিয়েই বলতে হবে এই নবী হলো শ্রেষ্ঠ নবী, সেরা নবী। আবার এই নবীর উম্মত যারা আপনারা, আপনাদের ব্যাপারে তো আইন ফাঁস হয়ে গেছে পবিত্র কোরআনে। এটা জাতিসংঘের আইন নয়, বাংলাদেশের জাতীয় সংসদের আইন নয়, এটা আপনার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আইন নয়, সরাসরি আল্লাহর আরশ থেকে আইন ফাঁস করা হয়েছে। এই নবীর উম্মত যারা হবে তাদের ঘোষণা হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সকল নবীর উম্মতের মধ্যে এই নবীর উম্মত হবে উত্তম, সকল মানুষের মধ্যে এই নবীর উম্মত হবে শ্রেষ্ঠ। এই ঘোষণাটা কার বলুন? তাইলে এই আল্লাহর সাথে, এই নবীর সাথে কিভাবে সম্পর্ক করা যায়, সেজন্যই তো আজকের মাহফিল, সেজন্যই তো নবীজির মেরাজ। আসুন আমি পবিত্র কোরআন শরীফ থেকে যা তেলাওয়াত করেছি, হাদিস শরীফ থেকে সরাসরি আলোচনায় ঢুকছি। আল্লাহ যেটুকুন তৌফিক দেবেন আমি সেটুকুন আলোচনা করব। আমরা যেই নবীর উম্মত, এই নবীকে আল্লাহর লকব ঘোষণা কি দিলেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সকল সৃষ্টির জন্য আমার নবী হলো রহমত। কিন্তু আপনারা কি রহমত নিবেন না রহমত ছাড়বেন? রহমত নিলে ভালো হয় না ছাড়লে ভালো হয়? রহমতের বাগ নিয়েছে আবু বকর, ছাড়ছে আবু জাহেল। আবু জাহেলের দাম আবু বকরের দাম এক দাম হবে?
তাহলে আমরা রহমত নিব না ছাড়বো? রহমত নে লাভ না লস? এ নবীর উম্মত হইলেই আমাদের নামটা উঠবে ওই খাতায়, যেই খাতায় লেখা আছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত। আজকে ওই নবীর উম্মতের জন্য এই মেরাজের আলোচনা। মেরাজ কেন গেলেন? নিজের জন্য না উম্মতের জন্য? আমাদের দেশের লোকেরা অনেক সময় কেউ কেউ সৌদি আরব যায়, ছেলে মেয়ে বিবি বাচ্চা ফালায়া সৌদি আরব যায়। কিসের জন্য যায়? রোজগার করতে। রোজগারটা কি নিজের জন্য না সন্তানাদির জন্য? সৌদি আরব যায় রুজি রোজগার বেশি করার জন্য, ছেলে মেয়ে বিবি বাচ্চা শান্তিতে থাকবে। আবার কেউ কেউ ইটালিও যায়, আবার কেউ কেউ আমেরিকা যায় বেশি বেশি রোজগার করার জন্য। আচ্ছা, এ যাওয়ার পিছনে বাবার ইটালি আমেরিকা সৌদি যাওয়ার পিছনে কারণটা তো হলো বিবি বাচ্চা, নাকি? তা আমরা নবী মেরাজের সফরের কারণটা হলো নবীর উম্মত। ইটালি আমেরিকা সৌদি আরব যারা রুজি রোজগারের জন্য গেছে, আসার সময় কত জিনিস নিয়ে আইছে। মেয়ের জামাইয়ের জন্য আনছে, নাতিনের জন্য আনছে, বাগিনার জন্য আনছে, আবার মেয়ের জন্য স্পেশাল আনছে, ছেলের জন্য আনছে। আচ্ছা, এইগুলি যে নিয়ে আইলো এয়ারপোর্টে, বিরাট বড় গাটরি। বাবা আসার পরে কি বাবাকে জিনিসপত্র সহ বাড়িতে আনছেন না সুদা বাবারে লইয়া হেতা ফেলাই দিছেন? জিনিসপত্র সব নিয়ে আইছেন না? কিন্তু কত জিনিস, কত কিসিমের জিনিস। কিন্তু আমার নবী এত ঊর্ধ্বের সফর করে স্পেশাল কোন জিনিস কারোর জন্য আনে নাই। অথচ ইচ্ছে করলে নবী খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরার জন্য বলুন কিছু কি আনতে পারতেন না? যে ফাতেমা আমার নবীর জন্য কত মায়া ছিল। নবীজি ফাতেমার বয়স যখন 8 থেকে 9 বছর বয়স, আমার নবী অনেক সময় পার হয়ে গেল, ঘরে ফিরে আসতেছে না। মা ফাতেমা রাস্তায় দাঁড়ায় জিগায়, যাকে পায় তাকেই জিজ্ঞেস করে, পথিকেরা রে আমার এতিম বাবারে দেখছো নি? কেউ খবর দিতে পারতেছে। ফাতেমা চোখের পানি দিয়ে বুক বাসাইয়া কাঁদতেছে। কাঁদতে কাঁদতে কানাইকা আবার পাশে যাইয়া দেখে উতবা সাইবা 2 ভাই মুস্কি মুস্কি হাসে। কাছে যাইয়া ডাকে, উতবা রে সাইবা রে আমার এতিম বাবারে দেখছস নি? উতবা সাইবা 2 শয়তান মিলে আমার নবী খানায় কাবার পাশে সেজদায় রত পড়েছিলেন। উতবা সাইবা 2 জনে মিলে মরা উডের পছা নারী বুড়ি আমার নবীর ঘাড় মুবারকে দিয়ে রাখছে। নবীজি উঠতে পারে না, লড়তে পারে না, নারী বুড়ির নিচে পড়ে নবী কান্দে। ফাতেমাতুজ জাহরা বলেন, উতবা সাইবা আমার এতিম বাবারে দেখছস নি? 2 জন কানাকানি করে পরামর্শ করে, ফাতেমা বাচ্চা মেয়ে, তার সাথে মিথ্যা কথা বলে লাভ নাই। ফাতেমা গো, তোর বাবারে কে জানি মরা উডের পচা নারী বুড়ি দিয়া ডাইকা রাখছে। ফাতেমা একটা চিৎকার মারছে, মাবুদ আমার এতিম বাবারে আর কত কষ্ট দিবা গো? একটা তোর মেরে যাইয়া দেখি আমার নবী নারী বুড়ির নিচে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদছে। আরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডার নবী। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার? নবী বিনে রোজ হাসরে আর উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। যাইয়া দেখো মদিনাতে
কান্দে নবী রোজা পাকে, যাইয়া দেখো মদিনা। কান্দে নবী রোজা পাকে, মাফ করিয়ে দেও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দেও গো খোদা উম্মত গুনাহগার। উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্দার নবী। খাতুনে জান্নাত ফাতেমাতুল জাহরা বলেন, আমি বাবার নারী বুড়ির নিচ থেকে বাবাকে ধাক্কা দিয়ে নারী বুড়ি সরাইয়া বাবাকে দাঁড় করাইছি, বাবা চোখের পানি ছেড়ে দিছে। এই কষ্ট নবীর জীবনে করেছে, সবগুলি কষ্ট রেকর্ডে আছে কিনা বলুন। কিন্তু আমার আল্লাহ নবীজির সবগুলি কষ্টকে রেকর্ড করেছেন। যেই ঘটনা, যেই কথা, যেই আলোচনা কাবা কাউসাইনে বসে করেছেন, এই আলোচনাগুলো ইচ্ছে করলে মক্কা মদিনার পাহাড়ের উপরও করতে পারতেন, কিন্তু তা না করে এত দূরে, এত প্রাইভেট কামরায়, এত ভালোবাসার রুমের মধ্যে কেন নেওয়া হলো? কারণটা কি? রূপটা কোথায়? প্রথমত নবীজির এত উপরে নেওয়ার কারণ একটা হতে পারে এরকম, নবীর মনে খুব দুঃখ ছিল। কি দুঃখ? জন্ম হয়ে নবীজি কোনোদিন বাবার মুখ দেখে, বাবার ব্যথা ছিল অন্তরে। 6 বছর পার হয় নাই, মা বিদায়, মার ব্যথা অন্তরে। 8 বছর পার হয়েছে, দাদা ছিলেন, আদর করতেন, দাদাও বিদায়। এইভাবে কিছুদিন পর চাচা আবু তালিব, নবীজি দেখাশোনা করতেন, আবু তালিব বিদায়। এইভাবে একের পর এক দুঃখ খালি বাড়তেই আছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হয়েছে, সুখে দুঃখে পাশে থাকতেন, নবীকে সান্ত্বনা দিতেন। কিন্তু খাদিজাও দুনিয়ার থেকে বিদায়, নবীর দুঃখ যেন আর ফুরায় না, দিনার দিন বাড়তে আছে। এখন তো এই ফ্যামিলিগত পারিবারিক দুঃখ, আবার দুঃখ হলো উম্মতের দুঃখ, আবার দুঃখ হলো পার্শ্ববর্তী বাড়ি আবু জাহেল, যেখানে পায় সেখানেই নবীকে কষ্ট দেয়, যেখানে পায় সেখানেই নবীকে প্রশ্ন করে। এইভাবে দুঃখের পর দুঃখ নবীকে দেখে আমার আল্লাহ কয়, বন্ধু গো, তোমার এই দুঃখ নিবারণ হতে গেলে তুমি আমার প্রেম প্রাসাদে আসো, আমি তোমার সাথে গোপনীয় কথা বলবো, তোমার সব দুঃখ দূর হয়ে যাবে। এই কারণে হয়তো এত উপরের সফর করাইলেন। আরো কারণ হতে পারে, আমার নবীর সকল নবীর কি নবী বলুন, কিন্তু এখন আমার নবী যদি নিচে থাকে তাহলে তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠত্ব হয় না। আকাশে প্রথম আছে হযরত আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, প্রত্যেকটা আকাশে একজন দুজন করে নবী রাসূল আছেন। একবারে সপ্ত আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আছেন। এখন আমার আপনার নবী যদি নিচে থাকে আর ইব্রাহিম নবী সপ্ত আকাশে থাকে, তাহলে মর্যাদার দিক দিয়ে ইব্রাহিমের বেশি হয়। আল্লাহ এই জন্য তোমাকে আরো উপরে নেওয়ার ব্যবস্থা করেছে। বলুন, ফেরেশতাদের চাইতে আমার নবীর দাম বেশি না কম? আরে নবী তো তুলনাই নাই। একজন এই নবীর উম্মত হইতে পারলে একজন উম্মতের দাম হইতো জিবরাইলের চাইতে অনেক বেশি। কিন্তু ফেরেশতাদের উপরের স্থান হলো সিদরাতুল মুনতাহা। এত উপরে ফেরেশতারা থাকবে, নবী নিচে থাকবে, তাহলে নবীর চাইতে দাম ফেরেশতাদের বেশি হয়ে যায়। এই জন্য আল্লাহ এখান থেকে আরো উপরে নিয়ে গেছে। আরো কারণ হতে পারে, পৃথিবীর বিজ্ঞান এখন আবিষ্কার করেছে বিমান, রফরফ, এই দিয়ে চাঁদের দেশে গেছে। রকেট দিয়ে চাঁদের দেশে যায় নাই বিজ্ঞান? সর্বপ্রথম যিনি গিয়েছেন চাঁদের দেশে রাশিয়ান বিজ্ঞানী চাঁদের দেশে গিয়ে দেখছে চাঁদের মধ্যে অ্যাক্সিডেন্ট, এটা ফাইটার হয়েছে চাঁদ। আরে আশ্চর্য, চাঁদে ফাটা, মাটি পরীক্ষা করার জন্য কিসের ফাটা, কিসের অ্যাক্সিডেন্ট? চাঁদ তো দুইটা না, দুইটা হলে মুখামুখি সংঘর্ষ হতো। যেমন আমাদের দেশের বাস, ট্রাক এরকম মুখামুখি সংঘর্ষ হয় না, তো একটা চাঁদ সংঘর্ষ কিসের, অ্যাক্সিডেন্ট কিসের? এটা তো আমার বোঝার আছে। মাটি নিয়ে আসছেন পৃথিবীতে, রাশিয়ার জমিনে এসে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে 1400 বছর আগে। তখন মুসলমানদের সাথে পরামর্শ করতে শুরু করলেন, চাঁদের কোনো ঘটনা কি আপনারা জানেন? মুসলমান বললেন, হ্যাঁ, আমার নবী আঙ্গুল ইশারা করে আকাশের চাঁদকে 2 টুকরা করেছিল। ওই বিজ্ঞানীর নাম ছিল নীল আর্মস্ট্রং।
সেই যখন মুসলমানদের সাথে পরামর্শ পাইল, নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ 2 টুকরা হয়েছিল, এই খবর শুনে সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিন্তু একটা বিধর্মী বিজাতি চাঁদে গেছে, আমার নবী যদি দুনিয়ায় থাকে আর বিজাতি চাঁদে যায়, তাহলে আমরা বিজাতিদের সামনে দুর্বল হব। আল্লাহ যে আমাদের ইজ্জতের ঘোষণা দিলেন, ইজ্জতটা থাকে না। এই জন্য হয়তো নবীর সফর আরো উপরে নিয়ে গেছে। এইভাবে মেরাজের সফর গঠনের পিছনে হাজার কারণ, সবগুলি শুধু কারণ বলতে গেলে সারা রাত লাগবে। কেন নবীকে এত উপরে নেওয়া হলো? যাই হোক, মূল কারণটা হলো নবীর ইজ্জত, নবীর উম্মতের ইজ্জতকে বজায় রাখার জন্য, ধরে রাখার ফাইসালা হলো, দাওয়াত করা হলো নবীজিকে ওই সফরে যাইতে হবে। আরো কারণ, আকাশ জমিন দুইজনে মিলে দ্বন্দ্ব। আকাশে কয়, আল্লাহ তোমার হাবিব দুনিয়াতে, জমিন তো গর্ব করে আমার সাথে, তোমার হাবিব দুনিয়াতে, তুমি যদি একদিনের জন্য তোমার হাবিবকে আকাশে উঠাইবা, আমি আকাশও গর্ব করতাম। আল্লাহ কয়, আকাশ তোমার আশা আমি পুরা করব। সমস্ত ফেরেশতাকুল আল্লাহর কাছে দরখাস্ত করতেন, আল্লাহ গো, আপনার হাবিবকে যদি সিদরাতুল মুনতাহায় নিয়ে আসতেন, কারণ ফেরেশতাদের সর্ব ঊর্ধ্বের স্থান হলো সিদরাতুল মুনতাহা, এর উপরে ফেরেশতা যাইতে পারে। অনেকগুলি কারণ মেরাজুন নবী, অনেকগুলি কারণ। এবার যাইতেছে আমরা নবী। আচ্ছা বলুন, আমরা নবী যদি সবচেয়ে বড় সফর করে, তাইলে আমরা খুশি না বেজা? আমরা দাগ পারলো না কমলো? বাস্তবে আসুন না, একজনের বাবা থাকে সৌদি, মাসে পাঠায় 30,000। আচ্ছা, সাধারণ রোজগারির চাইতে যার বাবা বিদেশ, এই ফ্যামিলির বাজার সদাই একটু বড় হয় না? বাড়িঘরটা কি একটু পরিবর্তন না? দেখলে বুঝতে পারে এটা সৌদি আর বিদেশ থাকে। আরেকজন ইটালি থাকে, 1 লক্ষ টাকা পাঠায়। 1 লক্ষ টাকা যে পাঠায়, তার বাড়িঘর কি আরো, মানুষ দেখলে বুঝতে পারে এটা কোন দেশি বাড়ি, ইটালি বাড়ি। আরেকজন আমেরিকা থাকে, 5 লক্ষ টাকা মাসে পাঠায়। বলুন, এই বাড়িটা আরো গরম না? গোলাপানগুলি চেহারা, সুরত, জামা কাপড় কি নোংরা না স্ট্যান্ডার্ড? মানুষ দেখলেই বুঝতে পারে যে এইটা আমেরিকান বাড়ির পোলাপান। তাহলে আমরা নবী যে সফরে গেছে, আমেরিকার চাইতে বেশি হবে না ছোট হবে? তাইলে আমরা অনেক ফ্যামিলির পোলাপান, যেই নবী এত ঊর্ধ্বের সফর করেছে, যেখানে কোন মানুষ যাবে দূরের কথা, জিব্রাইল পর্যন্ত যাওয়ার ক্ষমতা। এত সুন্দর সফরকারী উম্মত যদি আমরা হই, আমরার অবস্থা ভালো হবে না খারাপ হবে? নোংরা হবে না উন্নত হবে? সুদ খাবে না সুদ ছাড়বে? ঘুষ খাবে না ঘুষ ছাড়বে? ঘুষ খাওয়া কি উন্নত না নোংরা? সুদ খাওয়া কি? 10টা সুদখোরের নাম, 10টা সুদখোরের নাম লেখা, যার দাঁতে কিরা হইছে, দাঁতে একদাতে পোকা হয় না, 10টা সুদখোরের নাম লেখা দাঁতের গোড়ায় দিয়ে পোকা বাইরে দেব। পোকা খা, তোর পচার মধ্যে ছিলাম, আরামে ছিলাম, এই হারাম খুনের নাম কেড়ে লাগাইছস। এই দেশও তো এখন যাইতো। এখন কি আপনারা কি এই এত বড় সফর যেই নবী করেছে, এই নবীর উম্মত হইয়া কি এই কাজগুলি করবেন? আপনাদের আচার আচরণ, চেহারা, সুরত, কাজ কাম, স্বভাব, চরিত্র দেখে পৃথিবীর সবাই যেন বুঝতে পারে এরাই হলো ওই নবীর উম্মত যেই নবীকে আমার আল্লাহ মেরাজের সফর করিয়েছে। এই পরিচয় যদি দিতে পারেন, আমরা ওই নবীর উম্মত যদি পরিচয় দিতে পারেন, আল্লাহর কসম সকল মাখলুক আপনাকে সম্মান করবে, এমনকি ভাগ ভাল্লুক পর্যন্ত আপনাকে সম্মান করবে। তার বাস্তবটা আমরা ভালো বুঝি। নবীজির একজন সাহাবীর জীবনী, নবীজির একজন গোলাম, একজন সাহাবী নদী পথে যাইতেছে, ঘূর্ণিঝড়ে নৌকাটা ভাইঙ্গা টুকরা টুকরা করে দিল, কিন্তু নবীর সাহাবীটা একটা কাঠের টুকরা ধরে সাঁতরাইয়া কিনারে আসছে। কিনারে এসে কয়, আল্লাহ জীবনটা বাঁচলো তো, সবাই মরলো, আমি তো বাঁচলাম কইয়া চাইতেছে। গাছ গাছরা দেখা যায়, এদিকে যাইবো, হয়তো বাড়িঘর মানুষ টানুষ বসতি আছে,
যাইতে চাইছে, এমনি দেহে এটা বাঘ পাল্লুকের জংলা ছিল। একটা বাঘ চায়ে রয়েছে, আরেকটা হইয়া রয়েছে, আরেকটা খারইয়া আইতাছে। দাঁড়াইয়া গেছে, প্রভু গো কইয়াইলাম নদীত পইরা মরছিলাম, সেটাই ভালো ছিল। এখন তো বাঘে কয়েকটা দেখা যায়, আমারে ছিঁড়া বিড়ে খাইব। অবশেষে নবীর সাহাবী বাঘের উদ্দেশ্যে ডাকতেছে, ও ভাই আমার পরিচয় নাও। খাইবার আগে আমার পরিচয়টা নাও। আমার পরিচয় হলো আমি আখিরি নবীর উম্মত। বাঘ তো দাঁড়ায় গেছে, আবার আইতেছে। সাহাবী আবার ডাকে, আমার পরিচয়টা বুঝতে পারলি না? বাঘ যেই নবী না হয় তোমরাও হতে না। ও বাঘ আমি আখিরি নবীর গোলাম, আমি আখিরি নবীর গোলাম। আমি নদীতে বিপদে ছিলাম, বিপদ থেকে ওই যে আসলাম, আল্লাহ আমাকে বাঁচাইলো। আমি নবীর দোহাই দিলাম, নবীর গোলাম, নবীর গোলামের গায়ে হাত দিস না। বাঘ দাঁড়ায় গেছে, তারপরও বাঘ আইতেছে। অবশেষে নবীর সাহাবী তার জীবনী লেখে একে ভয়ে কাঁপতে কাঁপতে জমিনে বসে গেছে। বাঘ ডাকতেছে, প্রভু গো আমার জবান খুলে দাও, নবীর গোলামের সাথে কথা বলি। বলুন নবীর পক্ষে গেলে বাঘের জবান আমার আল্লাহ খুলে দিবি কিনা? নবীর পক্ষে গেলে বাঘের জবান খুলেছে, হরিণ নবীর পক্ষে গেলে হরিণের জবান খুলেছে, ঘোড়া নবীর পক্ষে গেলে ঘোড়ার জবান খুলেছে, মাছ নবীর পক্ষে গেলে মাছের জবান খুলেছে, সাপ নবীর পক্ষে গেলে সাপের জবান খুলেছে, মৃত গাছ নবীর পক্ষে গেলে নবীর ভালোবাসাই তো গাছ জীবিত করে দিয়েছে। এই নবীর পক্ষে আমরা যদি যাই, বলুন আমার লাভ হবে না লস হবে? জমনার বাঘ ডাকতেছে, প্রভু গো আমার জবান খুলে দাও, আমি নবীর গোলামের সাথে কথা বলবো। আল্লাহ কয়, যা রে বাঘ তোর জবান খুলে দিলাম। বাঘ নবীর গোলামের দিকে তাকাইয়া তাকাইয়া ডাকতেছে, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। কে কে যাবে মদিনায়, মদিনাতে কাঁদে নবী উম্মতের মায়া। কে কে যাবে মদিনায়, মদিনাতে কাঁদে নবী উম্মত। দিনের রজনী কাঁদেন যিনি, দিনের রজনী কাঁদেন যিনি, শুয়ে রোয়া যায়, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। ডাকতেছে, ও নবীর গোলাম কেউ না, আমি তোমারে খাইতে আসি নাই, আমি তোকে মদি পথ দেখাইতে আইছি। লেজটা বাড়াইয়া দিলেন, লেজটা বাড়াইয়া দিয়ে বলতেছে, ভাগ আমার লেজে ধরো, আমি জংলাটা তোমাকে পার করে দেই নবীর গোলামকে। জংলার মাঝখান দিয়ে চলছে নবীর সাহাবী লই, অন্য ভাগুলো মানুষ দেখে লাফায়া লাফায়া আসতেছে, তাকে খাবে ধরবে। ওই ভাগ তার বাসায় ডাকতেছে, এরে জংলার বাগেরা সামনে বাড়িস না, বেয়াদবি করিস না, কাকে নিয়ে চলছি পরিচয় নাও গো, আমি নবীর গোলাম নিয়ে রওনা হয়ে যাই। নবীর সাহাবেন আমি দেখি বাঘের বাসায় নিষেধ করার পর সবগুলো ভাগ যাই যেখানে আসছিল সেখানেই বসে আছে, সামনে বাড়ে না। তাদের মাঝ দিয়ে চলছি, জংলা পার করে দিয়ে বাঘ আমাকে বলতেছে, নবীর গোলাম গো এই পথে যাও গো, পথে যাইয়া দেখবি সোনার মদিনা। দিনার গোলামি যদি যেতে পারেন, ঢুকলেন, তাহলে বিজয় আপনার, শান্তি আপনার, মুক্তি আপনার, জান্নাত আপনার।
সব আমার। যদি এই নবীর উম্মতের পরিচয়টুকুন আপনার মধ্যে থাকে, কোন কিসিমের পরিচয় থাকতে হবে? নবী তো রওনা হবেন, পাইলেন, যাবেন, নবী দাওয়াত দিলেন, বন্ধুর সাক্ষাতে যাবেন, দিদারে যাবেন। উম্মতের জন্য কি চাই? তার রুদ্ধদ্বার প্রাইভেট বৈঠক, গোপন বৈঠক করে উম্মতের ফাইসালা নিয়ে আসবেন। আল্লাহু আকবার বলুন। সফরের অনেকগুলি কারণ, তার মধ্যে মেন কারণ হল উম্মত। দিন তারিখ হলো, একটা হলো রজব চাঁদের কত তারিখ জানি? 26 তারিখ দিবাগত, যাকে আমরা 27 রাত্র বলি। 27 রাত্রে ঘোষণা হয়ে পক্ষ থেকে সুবহানাল্লাযী আসরা, আজকে এক সফর হবে আমার বন্ধুর। সফরটা কি সফর? আশ্চর্য। আমার আশ্চর্য কোন জিনিস শুনলে আমরা কি বলি? আজকে মনে করেন যদি শুনি সাগরে একটা জাহাজ ডুবে গেছে, 3 দিন পর জাহাজটা বাহির, একটা মানুষও মরে নাই। সমুদ্রের নিচ থেকে 3 দিন পর জাহাজ বাহির করে একটা মানুষও মরে নাই। এই কথা শুনলে আপনারা কি কইবেন? সুবহানাল্লাহ। কি আশ্চর্য রে! 7 তালার থেকে ছেলে পড়ে গেছে, 7 তালার থেকে, 8 তালার থেকে 6 মাসের বাচ্চা পয়রা, কিছু হয় না, হাঁটতে হাঁটতে বাড়িতে যাইতেছে। আপনারা শুনলে কি কইবেন? কি আশ্চর্য! নাই টলার নাই, সাম্পান আমানত শাহ ব্রিজ নাই, ফলি নদীর উপরে দিয়া এক ভদ্রলোক। শুনলে আপনারা আশ্চর্য হবেন না? আশ্চর্য হইলে আপনারা কি কন? সফরে যাবে সকল নবী রাসূল, তোমরা আনুষ্ঠানিক ভাবে বিদায় দিতে হবে, সবকিছু কমপ্লিট। কিন্তু রাত্র যেদিন 26 দিবাগত রাত্র, এই আশ্চর্য সফরের সময় যখন হয়ে গেল, আমার আল্লাহ ডাকে, জিবরাইল তুমি একটা কাজ করো, সমস্ত ফেরেশতাদেরকে আজকের জন্য নতুন কাপড় পরতে বলো। কে আসবে? কে আসবে? আমার বন্ধু আসবে। বন্ধু কয় না কে আসবে? জিবরাইল জান্নাতের ভিতরে যাও, সমস্ত জান্নাতি হুরিদেরকে আজকের জন্য নতুন কাপড় পরাও, জান্নাতের দরজাগুলি সাজাও, জান্নাতের গেটগুলি সাজাও। কারণ হলো কি বলুন? কে আসবে? আমার বন্ধু আসবে। আল্লাহর এত ঘনিষ্ঠ বন্ধু যদি আমাদের নবী হয়, কোন চিন্তা আছে? কোরআন শরীফ, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহু আকবার, আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ আগাম জামিনের ঘোষণা আমরা দুনিয়াতে আওয়ার আগেই কোর্ট থেকে রায় দিয়েছে। কিয়ামত পর্যন্ত যারা এই নবীর উম্মত হয়ে আসবে, সকলেই এই আওতায় পড়ব। রায়টা কি? নবী গো, আমার বান্দারা কি, অর্থাৎ আপনার উম্মতেরা কি গুনাহ করছে? গুনাহ নিয়ে কি আমারে ভয় পাইতেছে? দেখছেন, নবীর আপনারা কিন্তু কয় না, আমার বান্দারা আপনার উম্মতেরা গুনাহ করছে, আমারে ভয় পাইতেছে। আপনি নবী হেরারে বইলা দেন, গুনাহ করলে করছে, আমার রহমত থেকে যেন তারা দূরে সরে না যায়। আপনি নবীর উম্মত যেন আমার রহমত থেকে গুনাহ লয়াও রহমত থেকে যেন দূরে সরে না যায়। যদি আমার রহমতের আশায় থাকে, তাইলে আমি কি করব? তারা যা গুনাহ করছে হেরা জানে না, আমি জানি, সব গুনাহগুলি জমামু, জমায়া আমি কি করব? মাফ করে দিব। আগাম জামিন। এই নবীর উম্মতে থাকতে গিয়া যা কিছু করা দরকার, আমরা কি সবগুলো করতে রাজি আছি? তাইলে জামিনের আওতায় পড়বেন। জান্নাত সাজাও, গেট সাজাও, আকাশ সাজাও। আল্লাহ বলতেছেন, কে আইতাছে? কে আইতাছে? হুরিরা রে নতুন কাপড় পরো। জিবরাইল রিপোর্ট পৌঁছে দিলেন, প্রভু গো সবকিছু কমপ্লিট, ঠিকঠাক হয়েছে। আমার আল্লাহ কয়, জিবরাইল রে যা রে যা, জান্নাতের ভিতরে একটা কামরা আছে রে,
যেই কামরাটার মধ্যে বন্দুকে আনার বাহন বুরাক আমি বানায়া রাখছি। জিব্রাইল যাইয়া বুরাকের রুমের দরজাটা খুলে দেখে রে 40,000 বুরাক দাঁড়ায়া রইছে। শুই না দাঁড়ায়া রইছে। জিব্রাইল জিগায়, তোমরা কি বুরাক? জি। আপনি জিব্রাইল? হ। নবী কি আজকে আনবেন? আমরা তো অপেক্ষায় দাঁড়ায় রয়েছি। কার জানি ভাগ্য হয় রাসূলকে পিঠে বসাইতে, কার জানি ভাগ্য হয়। আমরা শুই না, কোন সময় অর্ডার হয় দাঁড়ায় রয়েছি। জিব্রাইল জিগায়, বুরাক তোমাদের সংখ্যা কত? বুরাক বলে, আমাদের সংখ্যা তো 40,000। তোমরা বানাইছে কয়দিন হইছে? 80,000 বছর হয়েছে। নবী মেরাজে যায় হেদিন বানায় রাখছে কয় হাজার বছর আগে। এটার মূল কারণ হলো নবীর সম্মান বাড়ানো না কমানো। বাস্তবে আসুন, আজকে যদি আপনাদের এই কি জানি কয় পুরাতন দাইয়াপাড়ার হাই স্কুল মাঠে মাননীয় প্রধানমন্ত্রী আসে, তাইলে গেট কি করবেন? গেট করবেন না? কয়টা গেট করবেন? হিসাব পাওয়া যাইব যে যেন সুযোগ পায় হেন গেট। আচ্ছা, এত গেটের দরকার কি? একটা গেট হইলেই তো হয়। এত গেট করার পিছনে কারণটা কি? প্রধানমন্ত্রীর সম্মান কমানো না বাড়ানো? আচ্ছা, গেটটা কি যেদিন প্রধানমন্ত্রী আসবে এদিনই করবেন? আরো কি আগে? হাল্লা কয় দুনিয়ার একটা মানুষের ইজ্জতে যদি একটা গেট হইলে চলে, 70টা করতে পারো। যেদিন আইব এদিন বানলেও গেট চলে, এক সপ্তাহ আগে বাঁধতে পারো। আমার হাবিবকে মেরাজের অনুষ্ঠান আনুষ্ঠানিক ভাবে করার জন্য 40,000 বুরাক 80,000 বছর আগে বানায় রাখছে। বলবেন বুরাক নিয়ে আইছে একটা, 48,000 কি দরকার? প্রশ্ন আসতে পারে। এখন তো মানুষ চালাক, প্রশ্ন করবো, হুজুর 48,000 বানাইছে কি লেখা? একটাই তো নিয়ে আইছে। আচ্ছা, আপনার মনে করেন প্রধানমন্ত্রী হেলিকপ্টারে নামছে আইসা লাল দিঘির ময়দানে, ওখান থেকে প্রধানমন্ত্রী নিয়ে আসবেন। আচ্ছা, একটা হুন্ডা যদি এই পাড়ার থেকে যায়, এক হুন্ডায় কি প্রধানমন্ত্রী সিনাইয়া আনতে পারবে না? একটাই পারতো না সিনাই আনতো, কিন্তু গেছে কয়টা? কয়েকশো। একটা গেলেই চলতো। আগে আইতো হুন্ডা, এলাকার যুবক আনতে গেছে, একটা গেলেই চলে, রাস্তা চিনায় আনবে। কিন্তু গেছে কয়েকশো। একটা গেলে হয়তো কয়েকশো যাওয়ার পিছনে কারণটা কি? এই মন্ত্রীর দাম কমানো না বাড়ানো? আল্লাহ এইভাবে একটা বুরাক হইলেই চলতো, 40,000 বানানোর কারণটা কি? নবীর দাম কমানো না বাড়ানো? শুধু নবীর দাম বাড়ে এটা শেষ না তো, নবীর উম্মতের দামও কি বাড়ে? বলুন, আজকে আফ্রিকান ছেলে অথবা মন্ত্রীর ছেলেটার সাথে আছে, খালি কি প্রধানমন্ত্রীর ইজ্জত করবেন, ছেলেটারে কি ইজ্জত করবেন না? প্রধানমন্ত্রীর আসন দিবেন, ছেলেটারে কি বাইরে খাড়া করে রাখবেন? আসন দিবেন না? নবী যেমন সম্মানী, নবীর উম্মত। কিন্তু বাবারা ভাইয়েরা, নোংরা কাজে যাবেন না। আপনি শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত, আপনার চরিত্র শ্রেষ্ঠ হতে হবে, আপনার কাজ কামগুলি শ্রেষ্ঠ হতে হবে, আপনার মধ্যে যাতে কোনো বেজাল না থাকে, তাহলে এই মর্যাদা আপনিও পাবেন। দেখিলে আগে পিছে যে মন্ত্রী মহোদয়কে আগে পিছে পুলিশ পাহারা দিয়া নিত, আবার ঘটনাক্রমে এই পুলিশেও এই হেরারে বাঁধে না। কাজেই নোংরামি করেন না, তাইলে যারা ইজ্জত করতো তারাই কিন্তু আপনাকে বানবে। আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? আসুন, লম্বা হয়ে যাইতেছে, আমি মেরাজে যাচ্ছি, মেরাজের মূল ঘটনায় যাচ্ছি। জিব্রাইল একটা বুরাক লইয়া রওনা হবেন। এখানে ওয়াজ করলে 2 ঘন্টার দরকার। কি ঘটনা আরো ঘটেছে? জিব্রাইল বুরাক লইয়া রওনা হবেন, আমার আল্লাহ ডাকে, জিব্রাইল রে, শুধু বুরাক লইয়া যাইস না রে, ওই জান্নাতের ওই পাশের রুম থেকে সুন্দর জামা কাপড় আমার বন্ধুর জন্য নিয়ে যাও। জিব্রাইল, আমার বন্ধু উম্মতের ব্যথায় ব্যতীত, উম্মতের মায়ায় এত ব্যথায় ব্যতীত রে, আমার বন্ধু জীবনে কোনোদিন ভালো পোশাক নবী গায়ে দেয় না।
আজকে নবী বেড়াইতে আসবে, আরশ বহনকারী ফেরেশতারা দেখবে, জান্নাতি হুরিরা দেখবে, আকাশের ফেরেশতারা দেখবে, এরে জিবরাইল সকল ফেরেশতা দেখবে, আরশ বহনকারী ফেরেশতারা দেখবে, জান্নাতি হুরিরা দেখবে। আমার বন্ধুকে এই জান্নাতি সুন্দর পোশাকগুলি পরায়া নিয়ে আইসো। পোশাক সহ বুরাক সহ জিবরাইল মক্কার জমিনে নাইমা গেছে। উম্মে হানির ঘরে আমার নবী ঘুমিয়েছিলেন। ঘরের ভিতরে ঢুকে পুরা খানায় কাবার পাশে বাইদা রাখছে। জিবরাইল ঢুকে দেখতেছে নবীজি ঘুমিয়েছে। চিন্তায় পড়ে গেলেন জিবরাইল, এমন নবী ঘুমাই গো যাকে গায়ে ধরে ধাক্কা দেওয়া যায় না, নাম নিয়ে ডাক দেওয়া যায় না, কি করে জাগানো যাবে? আমার নবী ঘুমিয়েছে। জিবরাইল জিব্বাখানি বাহির করে নবীজির কদম মুবারকে লাগাইয়া দিছে। ঠান্ডা লাগার পর নবীজির ঘুম ভেঙে গেলে দেখে পায়ের পাশে জিবরাইল বসা। কি করেছো জিবরাইল? হুজুর আপনার ঘুম ভেঙেছি, কিভাবে ঠান্ডা লাগলো? হুজুর আমার জিব্বাখানি আপনার কদম মুবারকে লাগাইলাম। আমার নবী বলেন, জিবরাইল রে, সকল ফেরেশতার সরদার হইয়া কি করলি? তোর জিব্বা আমার পায়ে লাগাইয়া দিলি। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল সকল ফেরেশতার সরদার হতে পারি গো, আপনার নবীর পাও মুবারকের কাছে আমি কিছুই হতে পারি। ঘটনা কি, কারণ কি? এই যে দেখেন দাওয়াতনামা অনেক সময় ছাপান না আপনারা? প্রভুর দরবার থেকে দাওয়াত যেতে হবে বেড়াইতে, উঠুন, লম্বা ঘটনা। এখানে ওয়াজ করলে 2 ঘন্টার দরকার। উঠেছেন নবী, রওনা হবেন, বুরাকে চোয়ার হয়ে বসেছেন। বুরাক রওনা হলো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাবেন। বুরাক রওনা হলে একটু পর আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। জিবরাইল পিছের দিকে তাকিয়ে আছে। ইয়া জিবরাইল, চোখের পানি ছেড়ে দিয়ে নবীজি দুঃখ প্রকাশ করতে থাকলে জিবরাইল ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, কত সুন্দর বুরাক, যার গলার মধ্যে জান্নাতি স্বর্ণের অলংকার, যার সমস্ত পায়ে ভরিতে জান্নাতি সুন্দর বিছানা দিয়ে সাজানো হয়েছে। এমন সুন্দর সাজানো কোনো বাহন পৃথিবীতে আসে নাই। হুজুর, এত শান শওকতের সফরে রওনা হয়েছেন, কিন্তু চোখের পানিগুলো কেন ঝরতেছে? আমার নবী কান্দে, জিবরাইল আমি কান্দি রে, এই সুন্দর বুরাক আমার উম্মতে পাইব না, আমার উম্মতেরা এই বুরাক পাইব। জিবরাইল রে, আমার মনে দুঃখ রে, এত সুন্দর বুরাক আমি তো চলে যাইতেছি, আমার উম্মতেরা দেখলো না। উম্মতেরা এই বুরাক যদি দেখতো, না জানি উম্মত কত খুশি হইতো। জিবরাইলের দিকে লক্ষ্য করে আমার আল্লাহ ডাক দিয়ে খবর পৌঁছে দিলেন, জিবরাইল রে, আমার বন্ধুর চোখের পানিগুলো মুছে ফেলতে বলো। আমি আল্লাহ কথা দিলাম, এই সফরে রওনা মুহূর্তে উম্মতের জন্য নবী যখন কাঁদলো, উম্মতের ব্যথায় চোখের পানি দিল, আমি আল্লাহ কথা দিলাম, আমার বন্ধুর উম্মত যারা হবে রে, এই সুন্দর বুরাক প্রত্যেকের জন্য আমি বাজেট করে দিলাম। যাইতে যাইতে আমার নবীকে নিয়ে জেরুজালেম বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে নামিয়ে দিলেন। নবী বলেন, নামিয়ে দেওয়ার পর দেখি হাজার হাজার নবী রাসূল, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল দাঁড়িয়ে আছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, সকল ফেরেশতাগণ পর্যন্ত লক্ষ লক্ষ ফেরেশতারা দাঁড়িয়ে আছে। আজান হলো, জামাতের কাতার সোজা হয়ে গেল। নবীজি এদিক সেদিক তাকায়, এত বড় জামাত ইমামতি করবে কে? আদি পিতা আদম আলাইহিস সালাম মুরব্বী, উনি নিয়ে আজকের জামাতে ইমামতি করে। জিবরাইল কই, হুজুর কি টেনশন করতেছে? জিবরাইল, এত বড় জামাতের ইমাম কে? আদি পিতা আদম নবী। জিবরাইল কই, হুজুর আদি পিতা আদম নবী এই জামাতের ইমাম না, তাহলে জাতির পিতা ইব্রাহিম নবী কি এই জামাতের ইমাম? জিবরাইল বলেন, হুজুর এই জামাতের ইমাম আদি পিতাও নয়, জাতির পিতাও নয়, এই জামাতের ইমাম হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আকামত শেষ, জিবরাইল টান দিয়ে ইমামতির মুসল্লায় দাঁড় করাইয়া দিলেন। 2 রাকাত নামাজ শেষ হলো। সকল মুসল্লিরা, সকল নবী রাসূল স্লোগান দিতেছেন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন। সকল নবীর ইমাম
বানাইছে। সকল নবীগণের মধ্যে আমার নবীরে ইমাম বানায়া সম্মান বাড়াইলো না কমাইলো? একবার ভারত আর পাকিস্তানের ঘটনা। পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশারফ তখন প্রেসিডেন্ট ছিল না, সেনা প্রধান ছিল, সামরিক শাসন ছিল। কিন্তু ভারতে সফরে যাবেন, সফরে গেলে ভারতের প্রেসিডেন্টে গিয়ে তার সালাম দিতে হবে, স্লেট দিতে হবে, সম্মান দিতে হবে, কারণ সে প্রেসিডেন্ট ভারতের, আর সে হইল পাকিস্তানের সামরিক শাসক। আমি মুসলমান হইয়া হিন্দু বেড়ারে সালাম দিতাম, সম্মান দিতাম। বেচারা এই পাকিস্তানে যাইবার, ভারতে যাইবার আগেই আইন পাস করছে, এই সেনা প্রধান থেকে পদত্যাগ করে প্রেসিডেন্ট হইছে। প্রেসিডেন্ট হইলেও সেনাবাহিনীর পুরা দায়িত্ব প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্ট হইয়া এরপরে ভারতে গেছে, যেমন হিন্দু বেড়া আমার ইজ্জত করবো, আমি কেনা হে বেড়ার ইজ্জত ফদের বলে পদবি আছেন। তা আমার আল্লাহ কয় আমার নবী সকল নবীর নবী, নবী ঘরের নবী, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী রাহমাতাল লিল আলামিন, সকল নবীর ইমাম বানায়া সকল নবী রাসূলগণ সম্মানী স্লোগান দিয়ে নবীজিকে বিদায় দিলেন। আমার নবী রওনা হলো প্রথম আসমানে। হযরত আদম আলাইহিস সালাম, প্রত্যেক আকাশে একজন দুইজন করে নবী রাসূল আছে। লম্বা ঘটনা সংক্ষেপ করলাম। চতুর্থ আকাশে যাইয়া দেখে হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডাকতেছেন, আমার নবী ইদ্রিস তুমি? জি হুজুর আমি আছি এখানে। তুমি তো বড় ভাগ্যবান নবী ও ইদ্রিস, সশরীরে আল্লাহর জান্নাতে গিয়ে নাজ নিয়ামত খাইলা, হুর দেখছো, কি সুন্দর হুর, কি সুন্দর হুর। রাসূল বলছে এক একটা হুর এত সুন্দর হবে 70 পেসের কাপড় পরলেও সুন্দর দেখা যাবে। 70 পেসের কাপড়, আর আমরা তো 2টা পেসের কাপড় দিলেই হাই কোন কালারের বোঝা যায় না। ঠিক ভিতরেটা যদি বেজাল কালারও থাকে, ফেজটা মাশাআল্লাহ হন, কারণ অহন গেলাম জায়গায় জায়গায় বিউটি পার্লার বাইরিছে না। আমাদের চট্টগ্রাম আছে কিনা জানি না, আমাদের ভৈরব এলাকায় আছে। কালা মানুষরা সুন্দর করতে পারে। আমার ক্যাসেট যে করে ব্রাহ্মণবাড়িয়ার ভদ্রলোক ঢাকা নিয়ে গেছে, আমারে ছবি তুলবো, ছবি তুইলা ক্যাসেটের গায়ে দিব। নিচে পরে নিয়ে এক চেয়ারে বসাইছে, ছবি তুলতো। 2 জন লোক 2 পাশে আইসা এটা কি লয়েছে হুজুর একটু ধারা, কেন? এই সেই আপনাকে দেব। আমি তো এই সেই দিলে কি হবে, চেহারাটা ফর্সা হবে। তখন বুঝলাম যে ফালারে বুঝি এটা ওই করে এই সেই। আমি বললাম বাবারে আল্লাহ যেটা দিছে এটাই হয় কিনা দেখো তো, এটাই যদি হয় তাইলে ছবি তুলো, আর না হয় রাস্তা খোলা আছে, দরজা খোলা আছে, আমি গেলাম। পিছেদা 2 জনে ধরছে, হুজুর সর্বনাশ, আপনি যেমনি কোন এমনিই হবে। আমি সব থাকবে, টুপি থাকবে, চশমা থাকবে, সব থাকবে। এইভাবে কেরাসিন মেরাসিন লাগানো যাইতো না। ছবি তুলো, যেতটুকু আইয়ে এতটুকুই চলবো। কি কোন আপনারা ঠিক আছে না? আমি দেখ কালো মানুষও পার্লারে গেলে সুন্দর বানায় ছাইরা দেয়, আবার মুখটা ধুইলে শেষ। একটা বাচ্চা মেয়েরে পার্লারে সাজাইয়া নিছে, ঠোঁটের মধ্যে এই সেই মারছে। বেচারা আমার শ্বশুর বাড়ির গেছে বেড়াইতো, তার মা বাবা লইয়া গেছে আর কি। এই যে খাওন দিছে, খাইবার লেগা এই যে সাজের জিনিসগুলি উঠতে দেবো গা, বিদায় হায় খায় না। এই যে মেয়েটারে বুঝাইলো, মা তুমি খাও না, কয় না খাইলে তো নষ্ট হয়ে যাবো। কি বিপদে চলছে মানুষ। পার্লারের সাজ্জা তোমার সুন্দর দেখাইলে হবে না, তোমার আমল আখলাক চরিত্র দিয়ে তোমার সুন্দর প্রকাশ করতে হবে। পার্লারের সাজা সুন্দর দিয়ে জান্নাতে যাওয়া যাবে, তোমার চরিত্র দিয়ে, আমল আখলাক দিয়ে, নবীর আদর্শ দিয়ে তোমাকে সুন্দর বানাইতে হবে। আবার পার্লারের মালিকরা বললেন না যে আপনাদের খারাপ কইতেছি না, আপনারা ব্যবসা আপনারা করেন, আমি আপনারা না করছি না। এই পার্লারের সাথে সাথে নবীর আদর্শের সৌন্দর্য গায়ে লাগা। যাইতে 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 ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ইদ্রিস কি সুন্দর হুর তুমি দেখছো। হুরের আরে কি পার্লারও সাজাইছে, দেখছেন না তো? বাঙালি দেখছো না তো? কাইল্লা মাইয়ার ভাগল হইয়া ফ্রেমে ভইরা মাইয়ারে বিয়া দিলাইছে, হ্যাঁ গাড়ির তলে ফিরে মরছে। আরে বেকলের বেকল, নবীর ভালোবাসায় যাইতে থাকো না, যাইয়া দেখো কি হুর সুন্দর। একটা হুর যদি পৃথিবীর মানুষের দিকে তাকাইয়া হাসি দিত, এই হাসির সাথে পৃথিবীর মানুষগুলো খুশিতে হাসতে হাসতে বেহুশ হয়ে যেত।
একটা হুট যদি দুনিয়ার উদ্দেশ্যে একটু থুতু ফালাইত, থুতুর সুগ্রাণে মানুষগুলি বেখবর হয়ে যাইত। একটা হুট যদি বাম হাতের আঙ্গুলটা পৃথিবীর জমিনে বাহির করত, এই বাম হাতের আঙ্গুলের সৌন্দর্যের কাছে চন্দ্র সূর্য অন্ধকার হয়ে যেত। রাসূল কইছে কথাটা সত্য হবে না মিথ্যা হবে? বাবারে, দুনিয়ার কাইল্লার লেগে এত পাগল হইলা, জীবন দিলা, নবীর ভালোবাসায় জীবন দিতে গেলা না। এই জন্য আপনাদের চট্টগ্রামের গজল আমার কাছে খুব ভালো লাগে। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি কথাটা কি লেখক মিথ্যা লেখছে? কথাটা কি মিথ্যা লেখছে? বলুন না, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি নবী তরা নেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী তরা নবী বাঁচানে প্রাণের চেয়ে প্রিয় নবীকে জানুন, ভালো যদি বাঁচতে হয়। বাবারা, এই কথাটা আমার মনের সাথে খুব সুন্দর করে মিল পড়ে। পৃথিবীতে ভালোবাসার বস্তু একজনই তৈরি করেছে, আল্লাহ, যিনি হলো নবী মুহাম্মদ। কোরআন শরীফে বলেছে ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। আল্লাহকে কিন্তু ভালোবাসার কথা বলে নাই, বলছে আল্লাহকে কি করো, আর বলছে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ভালোবাসতে হলে তোমরা আমার হাবিবকে ভালোবাসো। বাপ মার কথা বলছে খেদমত করো, বাপ মারে করো খেদমত, আল্লাহরে করো ভয়, আর ভালোবাসার জন্য একজন দিলাম, ইনি হলেন কে? জিবরাইল ডাকতেছে, হুজুর ইনি ইদ্রিস নবী, আমার নবী ডাকে, ইদ্রিস তুই বড় ভাগ্যবান, বেহেশতি খাউন খাইছো, সুন্দর হুরবালা দেখছো। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, নবী গো কইছেন ঠিক, ভাগ্যটা তেমন একটা ভালো না। আর বলো কি হুজুর, আমি বেহেশতে যাইবার লেগে গেছিলাম ঠিক, যায় দেখি দরজা বন্ধ, একটা খোলা নাই। উপরে লেখা আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। হাসরের দিন আদম আলাইহিস সালামের উম্মত, কিছু উম্মত তো সকল নবী রাসূলের আছে, কিন্তু সবচেয়ে বেশি উম্মত হলো আমাদের। সুবহানাল্লাহ না? আমার নবী হাসরে গর্ব করবে আমার উম্মত বেশি। আর ওখানে দিনের আমাদের দেশে আইন পাস করছে, ছেলে হোক মেয়ে হোক, কয়টা যথেষ্ট? তিনটা, দুইটা আর লাগতো না? দুইটা যথেষ্ট, বেশি হইলে দুইটা যথেষ্ট। যার ছেলে মেয়ে হইছে না, হ্যাঁ একটা তুমি দাও না। যারা নিষেধ করো বেশি নিও না, যার হইল না পারলে তুমি হ্যাঁ একটা দাও। ঢাকা নিউ মার্কেটে 5টা দোকান, বাটা সিগন্যাল মোড়ে বাড়ি, ঢাকা, কোটি কোটি টাকার মালিক, একটা সন্তান নাই। তার বাড়িতে অনুষ্ঠান, তখন আমি ঢাকা থাকি, অনুষ্ঠান বাড়িতে শত শত মানুষ খাইতেছে, বড় আয়োজন হলে ভিক্ষুক যায় না? একটা ভিক্ষুক মহিলা একটা ছেলে কোলে নিয়ে দরজায় দাঁড়ায় বলেছে, মা গো আমারে কিছু দেন না মা। ওই বাড়ি অল্লি ভাইরি আয়া বাচ্চাটার দিকে তাকায়া দুইটা চোখের পানি ছেড়ে দিছে। আল্লাহ, তার খাবারের ব্যবস্থা নাই, ভিক্ষা করে খায়, তারে এত সুন্দর ছেলে দিয়েছ, আর আমাকে 5টা দোকান 5তলা বাড়ির মালিক বানাইলা, আমার একটা সন্তান দিলা না? আমার সব নিয়ে যাও, রাস্তার ভিক্ষুক বানাইয়া এমন একটা সন্তান আমারে দাও। এত বড় আকাঙ্ক্ষা তার, এই পারপাস তো তোমরা একটা আইন করলা না, 5তলা বাড়ি দিলে একটা করে ছেলে দিব। পৃথিবীর কোন সরকার পারছে কি এই আইনটা করতে? কিন্তু একটা সরকার আছে যারা করতে পারে, সেই সরকারের মেন সরকার হলো গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হায়রে গাউসে পাকের যাই পাগল, কান্দিস নায়ার গাছ তলায়, কান্দিস নায়ার গাছ তলায়, গাউসে পাকের যাই। হায়রে গাউসে পাকের নাম জপিলে, গাউসে পাকের এমনি নিশানা, চুরকে ধরে কুতুব বানায়। গাউসে পাকের এমনি নিশানা, চুরকে ধরে কুতুব
আরে মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, আরে মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আরে গাউসে পাকের। বাবারা আজকে হেই হজ না, আজকে মেরাজে যাইতেছি, কি কোন আপনারা? তবে পৃথিবীর কোন সরকার যদি নাও পারে, আল্লাহর পক্ষ থেকে যারা সরকারের দায়িত্ব পাইছে, আল্লাহর ওলিরা কিছু করতে। একবার মুসা নবীর আমলের ঘটনা, জুন্নুন নামে এক পাগল, মুসা নবী রাস্তা দিয়ে যাচ্ছে, এক মহিলা ডাক দিছে, মুসা আলাইহিস সালাম আপনি তুর পাহাড়ে যাবেন? এদিকে আসেন। কি দুইটা কথা শুনেন। কি কথা? আমার যে ছেলে মেয়ে হইল না, মনে যে একটা সাপ ছিল ছেলে মেয়ে, একটা ছেলে মেয়ে যদি আমার হইতো, আল্লাহরে জিগাইন তো আমার ছেলে মেয়ের খবরটা কি। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে জিগাইল আল্লাহ। মহিলা বলল ছেলে মেয়ের খবর জানতে চাইছে, কি ব্যাপার? আল্লাহ কই জানাই দিস তার ছেলে মেয়ের কোনো বাজেট আমি করি নাই। আচ্ছা আল্লাহ যদি বাজেট না করে, কোন সংসদে এটা বাজেট করতে পারবো? কিন্তু আরেকটা সংসদ আছে যেটা আল্লাহর ওলিদের, আল্লাহর বন্ধুদের আইসে খবর দিছে, মাগো আল্লাহ বলছে তোমার কোনো সন্তানাদির বাজেট হয় নাই, বাজেট করে নাই। নিশ্চিন্তা হয়ে গেল, সন্তান হবে না। এক পাগল আইটা যা তাকে, এক রুটি এক লারকা, রুটির বিনিময় লারকার দোকান দিয়া বসে, এক রুটি এক লারকা, দু রুটি দু লারকা, তিন রুটি তিন লারকা। মহিলা ডাক দিছে, বাবা এদিকে আসেন, রুটি খাইবেন? হ্যাঁ। একটা রুটি দিছে, খাইয়া কয় আল্লাহ একটা রুটি খাওয়াইছে আমার একটা ছেলে, তারে দিয়া লাইস। বাবা আরেকটা খাইবেন? দে। দুইটা খাইয়া দুইটা দিয়া লাইস। আরেকটা খাইবেন? দে। তিনটা খাইছে। মুসা আলাইহিস সালামের উম্মতের পাগল তো, এটা তিনটা ওই ক্ষমতা, এর বাইরে আর ক্ষমতা নাই। কিন্তু আখিরি নবীর উম্মতের লাগাইয়া দিলে কি, তিন জুড়ি দিছে, তিনটা লারকা, তিনটা ছেলে দিয়ে লাইস। যেমন ছেলের দোকান দিয়া বইসের, কিন্তু এক রুটি দিয়া এক ছেলে ডালা। আর ঢাকা নিউ মার্কেটের ব্যবসায়ী, তার স্ত্রী, পাঁচতলা বাড়ি, পাঁচটা দোকান দিয়া একটা ছেলে পাইল। পারবো কি পৃথিবীর কোন মানুষ দিতে? বাবারা কষ্ট হইতেছে আপনাদের? ছেলে মেয়ে বড় হয়েছে তো। মুসা আলাইহিস সালাম একদিন জায়গা সিরিয়ালি নিয়ম সময় অনুযায়ী তিন ছেলে পিছে। মুসা আলাইহিস সালাম দেখে দেয়, হুজুর দাঁড়ান, আপনি না কি কইছিলেন? আপনার আল্লাহ কি কইছিল? আল্লাহ কইছিল ছেলের বাজেট নাই। তা আমার তিন ছেলে কইতে এলো। কি কইলেন আপনি? আপনার আল্লাহর কথাটা কি কইলেন? বুঝলাম না তো। না না অসম্ভব, আল্লাহ বলছে বাজেট নাই। তাইলে তোরা কইরে লালু কালু ফালু, তোরা কো এদিকা, এইটা দেখেন 1 2 3 লালু কালু ফালু তোমার ছেলে? হ্যাঁ। মুসা আলাইহিস সালাম মনটা কষ্ট, আল্লাহ এ কি করলা তুমি? কি তুমি না বলছো ছেলে মেয়ের বাজেট নাই, তাতে তিন ছেলে আমারে লজ্জা দিলা। আল্লাহ কই মুসা রে বাজেট নাই রে। মুসা ঠিকই কইছিলাম। এমন এক পাগলে ধরছে, বাজেট ছিল না, বাজেট কইরা আমার দেউন লাগছে। তাহলে এমন একটা পাগলের খেলা পৃথিবীতে এখনো, কিন্তু খেলা আছে, পাগল নাই। পাগল পাওয়া যায়, যাওয়া কিছু পাওয়া যায়, স্বার্থের পাগল। আল্লাহ আল্লাহ রাসূলের পাগল নাই, এটা অন্যদিন। মুসা আলাইহিস সালাম কয়, একটা পাগলের কথাই ছেলে বাজেট কইরা দিলা, আমারে লজ্জা দেওয়া। কে এত পাগল? আমি মুসা নবীরে লজ্জা দিয়া তুমি ছেলের বাজেট দিলা। আল্লাহ কই মুসা এই পাগলটা কে দেখবি? কহা দেখবো। কতে আমার জন্য এক টুকরা মানুষের গোশত নিয়ে যা। এক টুকরা গোশতের জন্য মুসা নবী ঘুরতেছে। মানুষের কাছে গোশতের কথা কইলেই আল্লাহ চাইছে, মানুষে কয় পাগল হয়েছেন আপনি? আল্লাহ গোশতটা কি করবো? আরে বাবা কি রে আমার পাগল কয়। আচ্ছা আপনি এক টুকরা গোশত দেন। মাথা খারাপ হয়েছে? মাথা খারাপ, পাগল, মাথা গরম, মাথা পানি দেন, এরকম কথাবার্তা বলে। সারাদিন ঘুরছে, বিকাল হয়েছে, দেখে ওই রুটি পাগলা ঘুরে, এক রুটি এক লারকা। পাগল দা রুটি লিয়া লারকা দেশ, লারকা লইয়া রুটি দেশ, কি পাইছস? একটা কথা শুন, কি আল্লাহ এক টুকরা গোশত চাইছে, দিবি? এমনি দাঁড়ায় গেছে। বলস কি তোর আল্লাহ কি গোশত চাইছে? তোর আল্লাহরে জিগা তো কোন দিকের গোশতটা চাইছে। মুসা আলাইহিস সালাম কই দিক ঠিক বুঝি না, সারাদিন ঘুরছি, পাগল কইছে, মাথা গরম কইছে, মাথা খারাপ কইছে, বিরক্ত হয়ে গেছি, যে হেনতে পারো সে হেনতেই দে। আমি দিলাম, তোর আল্লাহ নিয়ে আবার খুশি না হয়? এখান থেকে দিছে, এখান থেকে দিছে, এখান থেকে, এখান থেকে, এখান থেকে, সারা শরীর থেকে টুকরা টুকরা করে গোশত খুলে দিয়ে বলছে, মুসা রে দিলাম রে সারা শরীর থেকে গোশত খুলে, তোর আল্লাহর জিগা কোনটা পছন্দ হয়। গোশতের ভ্যাগ লইয়া ঘুরলে আল্লাহ ডাকে, ও মুসা গোশত পাইছস নি? গোশত পাইছস নি? মুসা নবী বলেন পাইছি গোশত, সারাদিন ঘুরছি, কেউ দিল না, একটা পাগল দিল। আমার আল্লাহ বলেন, মুসা রে সারাদিন ঘুরতে হলো কেন? তোমার শরীরে কি গোশত ছিল না?
মুসা, তুমি তো পারলি না এক টুকরা গোশত তোমার শরীর থেকে খুইলা দিতে। এরে মুসা, কে দিছে গোশতগুলো? একটা পাগল দিয়েছে। এরে মুসা, এটা কেমন পাগল রে, যেই পাগল আমি আল্লাহর কথা শোনার পর সারা শরীর থেকে গোশত খুলে খুলে দিয়ে দিল রে। ওই পাগলে চাইলেই আমি আল্লাহ বাজেট নাই 3 সন্তানের বাজেট করে দিয়েছি। মুসা নবীর উম্মতেরা পাগলামি করে শুধু শরীরের গোশত খুইলা দিতে জানে গো, আর আখিরি নবীর উম্মতেরা পাগলামি করে কলিজা খুইলা দিয়া দিতে জানে। নবীজির কত আশেক, কত পাগল, আমার নবীর ভালোবাসায় যুদ্ধের ময়দানে হাসতে হাসতে জীবন দিয়েছে। এই নবীর উম্মতের দাম বেশি হবে না কম হবে? কিন্তু আদর্শে থাকতে হবে রাসূলের। আসুন আগে বাড়ি বাবারা ভাইয়েরা। এবার যাইতেছে মুসা আলাইহিস সালামের কথা নয়, ঈসা আলাইহিস সালামের কথা নয়, আমার নবীর কথা। চতুর্থ আকাশে বলতেছেন ইদ্রিস আলাইহিস সালাম, হুজুর আমার ভাগ্যটা বেশি ভালো নয়, দরজা বন্ধ। তবে আমার ভাগ্যটা ভালো হইতো আমি যদি ইদ্রিস নবী না হইয়া আখিরি নবীর উম্মত হইয়া যাইতাম। আমার নবী এখান থেকে অনেক কথা বলেছে, লম্বা হয়ে যাবে। পার হয়ে গেলেন, যাইতে যাইতে সপ্ত আকাশে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ শেষ। নবীগণের মর্যাদা দরজা ওখানেই শেষ, সপ্ত আকাশ। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, নবীদের মর্যাদার থেকে তোমার মর্যাদা উর্দে উঠাইলাম, চলো আরো উপরে চলো। জিব্রাইল যাইতে যাইতে সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহা হলো ফেরেশতাদের উচ্চ স্থান, এর উপরে আর ফেরেশতারা যাইতে পারে না। সিদরাতুল মুনতাহা গিয়ে বুরাক থেকে আমার আপনার নবীকে নামাইয়া দিলেন। ও আল্লাহর বন্ধু, আর আমি জিব্রাইল আর বুরাক সামনে যাইতে পারবো না। এর 1 ইঞ্চি ভিতরে ঢুকলে আমি আর বুরাক আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। আমার নবী কয়, জিব্রাইল তুমি কি এখানে আসতে পারো? জি। এর উপরে যেতে পারো না? তো এখানে আইসাই ইব্রাহিম নবীর সাথে মাতবরি করতা। জিব্রাইল মাঝে মাঝে কইতো, ইব্রাহিম নবী আমি তো আল্লাহর কাছে যাই, আপনি আর কদ্দুর আইছেন? সপ্ত আকাশে, আমি আল্লাহর কাছে যাই। আপনার কোনো পার্সোনাল কথা থাকলে আমারে বইলেন, ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে বলবো। এখানে আইসাই কইতা, হুজুর আমার লজ্জা দিয়েন না, আমি এই তারি আর